সম্ভব হয় না। এই যে পহেলগাঁও সেনাবাহিনীর রিপোর্ট বলছে যেখানে 4000 পর্যটক ঘুরে বেড়াবে সেখানে একটাও নিরাপত্তা রক্ষী থাকবে না কেন? এটা কি দেশের নাগরিক হিসাবে জিজ্ঞাসা করার অধিকার নাই? দেশের সেনাবাহিনী বলছে, প্রশ্ন সেনাবাহিনী করেছে, সেনাবাহিনী প্রশ্ন করেছে এই জায়গায় ঢুকতে গেলে যে চেক পোস্টটা আছে ওই চেক পোস্টটা কয়েকদিন আগে তুলে দেওয়া হলো কেন? কারণ ওই চেক পোস্ট যদি থাকতো তাহলে ওই চেক পোস্টে আমরা প্রত্যেকটা মানুষকে সার্চ করে তবে ভিতরে ঢুকতে দিই। কারণ যে অস্ত্রগুলো সামনে ছিল এটা কোনো ললিপপ ছিল না, এই অস্ত্রগুলো আনতে গেলেও একটা জায়গার ব্যাপার ছিল। আর পাকিস্তান থেকে যদি এসে এই কর্মগুলো করে যায়, আমার জিজ্ঞাসা চিহ্ন, পাকিস্তান থেকে চলে এলো এত বড় অপরাধ ঘটিয়ে দিল, যে ঘটনা ঘটিয়েছে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, মুসলমানের জাতিগত কোনো সম্পর্ক নাই। আমরা দেবহীন ভাষায় নিন্দা জানাচ্ছি, যারা করেছে এদের একটাই জাত, একটাই কর্ম, এরা ধর্মের পরিচয় নয়, এরা সব জঙ্গি, এরা অপরাধী। আর অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমাদের পক্ষের দাবি। কিন্তু একটা জিনিস প্রশ্ন আমাদের থাকবে, পাকিস্তান থেকে যখন ঢুকলো তারা কি আসমান থেকে ঢুকেছিল না বর্ডার ক্রস করেছিল? কথা বলেন না কেন? তা বর্ডার যদি ক্রস করলো, বর্ডারের দারোয়ানগুলো কোথায় ছিল? আপনার বাড়িতে যদি চুরি হয়, আপনার বাড়িতে দারোয়ান আছে, তো বাড়িতে যদি চুরি হয় প্রথম গিয়ে ওই চুরির ব্যাপারে কাকে ধরবেন? জোরে বলেন। দারোয়ানকে আগে ধরবে। তো দেশের দারোয়ান যারা ছিল, এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে, বলো তো স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে যদি দেশের বর্ডার সিকিউরিটি হয়, আজকে আমাদের প্রশ্ন, আপনারা দেশের জনগণকে নিরাপত্তা দেবেন এই শপথ নিয়ে কিন্তু আপনারা সংসদে গেছেন। কারণ আপনারা যারা নেতা মন্ত্রী হয়েছেন, পদ যখন পেয়েছেন, চেয়ার যখন পেয়েছেন, ভারতবর্ষের সংবিধানকে হাতে নেন, হাতে নিয়ে শপথ করেছেন এই দেশের জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমরা নিলাম। সংবিধান যা অধিকার দিয়েছে সেইগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানু মানিয়া চলিব। আজকে বলো, দেশের আমার 26 থেকে 28 জন দেশের নিরীহ নাগরিক তোমাদের অবহেলার কারণে, তোমাদের নিরাপত্তার অভাবের কারণে এরা মারা গেল। এমন সব থেকে বড় আশ্চর্য, এক একটা লাশ পড়ে রইল যারা গুলিবিদ্ধ অবস্থায় 1.5 ঘন্টার মতন এক একটা লাশ পড়েছিল, একজন নিরাপত্তা রক্ষী আসেনি। তাহলে প্রশ্ন আসবে না, এই 1.5 ঘন্টার পরে 1.5 ঘন্টা পর্যন্ত কোন নিরাপত্তা রক্ষী কাছে আসলো না কেন? তারপরে অনেকে বলছে ধর্মের পরিচয় দিয়ে মেরেছে। কি পরিচয় দিয়ে? কথা বলেন, সবাই বলেন। ধর্মের পরিচয় দিয়ে মেরেছে। নাম বলবো না। একটা স্ত্রী, কারণ যাদের মারা গেছে সবটাই সমবেদনা আমাদের পক্ষ থেকে, সবটাই সমবেদনা জানায়। কিন্তু যাদের পক্ষ থেকে এই কথাগুলোর বিবৃতি বারবার নেওয়া হয়েছে, তাদের মধ্যে একটা রিপোর্ট খুঁজে পাওয়া গেল যে তার অ্যাকাউন্টে যেদিন কি বলেছে মুসলমানের পরিচয় দিয়ে ধরে ধরে মারা হয়েছে, একদিন পরেই দেখা যাচ্ছে তার অ্যাকাউন্টে 1.5 কোটি টাকার মতন মাল ঢুকে গেছে। এই রিপোর্টটা তো আমাদের নয়, মিডিয়া এই রিপোর্টটাকে দেখাচ্ছে। সত্য মিথ্যা আমরা যাচাই করতে যাব না, যে মিডিয়া প্রকাশ করছে, যারা প্রকাশ করছে, যাচাই বাছাইয়ের দায়িত্ব তাদের। কিন্তু সেটা যদি সত্য হয় তাহলে এই টাকা আসলো কোথা থেকে? তারপরে 26 জনের নাম বললেন, বাংলার একজনের নাম ওই লিস্টে এলো না কেন? কেন বাংলার নদিয়া জেলার সন্তান, কৃতি সন্তান, যারা বলছেন যে মুসলমান ধর্ম বিদ্বেষের জায়গা তৈরি করছেন, এই যে জন্টু শেখ সেনাবাহিনীতে চাকরি করে, যখন নিরীহ মানুষদের উপরে গুলি চলেছে তখন নিজের জানের পরোয়া না করে ওই মানুষগুলোর জাতের পরিচয় না দেখে, এ কোন ধর্মের মানুষ, কোন বর্ণের মানুষ, এ পরিচয় না দেখে সে একজন দেশের নাগরিক কৃতি সন্তান হিসাবে ঝাঁপিয়ে পড়ে তাদের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে। কিন্তু জঙ্গিরা তাকেও হত্যা করেছে। যারা বলছেন ধর্মের পরিচয় দিয়ে মেরেছে, তাহলে আমি জিজ্ঞাসা করি জন্টু শেখ কোন ধর্মের পরিচয় দিয়ে মরেছে? যে 26 জনের নাম এসেছে, ওই 26 জনের ভিতরে 15 জন মুসলমানের নাম আছে, তাদের হাইলাইট হয়নি কেন?
মানে যত রকমের সাজানো গুছিয়ে সাজানো যায়। আমি বর্তমান সময়ে বলছি, আজকেই আপনারা দেখেছেন দুদিন আগে পাকিস্তানের ঝান্ডা টাঙিয়ে পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ এই স্লোগানের চক্রান্ত যারা করেছিল সব তো মুসলমান নাকি? কথা বলা কেন আপনি বললেন? আমি যখন বললাম না আপনারা কেন বললেন? মুসলমান ছিল না অন্য কেউ? মুসলমান না অন্য কেউ? তাহলে যারা বলছেন এই কাজ কেন মুসলমানদের, তাদের চোখের সামনে ধরা পড়ছে। যারা মুর্শিদাবাদের ব্যাপারে উঠে পড়ে লেগেছে, আজকে যখন নেট চালু হয়ে গেছে সব আস্তে আস্তে ঝাঁপের ভেতর থেকে বিড়াল বার হচ্ছে। মানে আমার সত্যিকারে বলছি, আমার জানা মতো আমি যত ব্যাটালিয়ন বা যত কোম্পানি ভারতবর্ষের সেনাবাহিনীদের চিনি, অন্তত যে কোম্পানিগুলোকে, যে ব্যাটালিয়নগুলোকে, বিভিন্ন রকমের নাম আছে, সব আছে, কিন্তু এই কোম্পানিটা আমি আজও পর্যন্ত কোথাও পড়িও নাই, শুনিও নাই যে তাদের ড্রেসগুলো হবে সেনাবাহিনী আর পায়ের জুতোটা হবে স্যান্ডেল। বুঝতে পারেন না? এরকম সেনাবাহিনী আজকাল ভারতে, এটা কোন কোম্পানি এটা আমার জানা দরকার আছে। পায়ে চপ্পল হবে, সেনাবাহিনীর পোশাক হবে। আজকে আমাদের সাধারণ জনগণ নাগরিক হিসাবে বলছি, এই সেনাবাহিনীর পোশাকগুলো এদের কাছে যায় কিভাবে? কারণ সেনাবাহিনীর পোশাক দেশের জনগণের একটা আস্থার পোশাক, ভরসার পোশাক, নিরাপত্তার পোশাক। এই পোশাকটা দেখলে একজন দেশের নাগরিক সাহস পায়, একজন দেশের নাগরিক নিজেকে সেফটি মনে করে। তাহলে আজকে এই দেশের এই পোশাক যাদের নিরাপত্তা দেবে, সেটাই যদি আজকে নিরাপত্তাহীনতায় জাতি ভোগে। কারণ সেনাবাহিনী জাগলে দেশের মানুষ ঘুমায়, তারা বর্ডারে দাঁড়িয়ে থাকে, তাই আমরা আরামে ঘুমাই। তারা আজকে আমাদের পাহারা দেয়, তাই আজকে আমরা নিরাপদ। কিন্তু আজকে এটাই যদি সুরক্ষিত না হয়, তাহলে কার প্রতি আস্থা রাখবে ভারতবর্ষের জনগণ? এই প্রশ্ন কি করা আমাদের অপরাধ? খুব ভালো করে এগুলো ভাবা দরকার। এবার আসেন কোরআনের যে ফায়সালাটা সেটা আপনাদেরকে শুধু শুনিয়ে দিই। বাস ইতি আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহর কোরআন বলছে, একজন নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে, এটা সবাই বলেন বাংলাটা, একজন নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে, এই কোরআনুল কারীমের বর্ণনা এটা সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে হত্যা করার পাপ হবে। কার কথা এটা? জোরে বলে। তাহলে যে কোরআন মাননেওয়ালা হবে ও তো সাচ্চা মুসলমান হবে, যে কোরআন মাননেওয়ালা হবে ও তো প্রকৃত ঈমানওয়ালা হবে, যে কোরআন মাননেওয়ালা হবে ও তো প্রকৃত আল্লাহওয়ালা হবে। তো কোরআন মাননেওয়ালারা কোনোদিন অন্য কোনো নিরীহ মানুষকে হত্যা করতে পারে? আল্লাহর নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। যার দ্বারাই তার প্রতিবেশী নিরাপদে নাই, সেই ব্যক্তি জান্নাতে যাবে না রে ভাই। এটা আল্লাহর নবীর ঘোষণা, যাবে না জান্নাতে। এত হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া। সবাই বলেন আল্লাহ তার প্রতি দয়া। তাহলে ওই 26 জনের উপরে দয়া করেছিল, তাহলে যারা দয়া করে নাই আল্লাহ তাদের প্রতি দয়া করে না। তাহলে কোরআন যখন এত কথা বলে, হাদিস যখন এত কথা বলে, তারপরে কোন ধরনের মিডিয়া তোমরা যে প্রথমেই অপপ্রচার করো? আমাদের বাংলার নয়, সারা ভারতবর্ষের জনগণের অন্যান্য আন্দোলনের সাথে আরেকটা আন্দোলন আমার মনে হয়েছে যোগ হওয়া উচিত। সেই আন্দোলনটা হলো এটা যে সর্বপ্রথম যত সাম্প্রদায়িকতার দাঙ্গা যেখানে হয়েছে, আমার মনে হয়েছে এই দাঙ্গাবাজের পিছনে সবথেকে বড় হাত যাদের আছে তারা হলো এই মিডিয়া। যাদের ভুল ভাল নিউজ, যাদের ভুল ভাল প্রচারের জন্য এই জায়গাটা তৈরি হয়, আমার মনে হয় প্রথম যদি অ্যাকশন নেয় প্রশাসন, তাহলে প্রথম এই গদি মিডিয়াদের বিরুদ্ধে অ্যাকশন হওয়া দরকার। সেই জন্য ভারতবর্ষের যে পরিস্থিতি সামনে দাঁড়িয়ে আছে, কঠিন লড়াই। এই লড়াইটা ত্রিমুখী লড়াই, কমুখী বললাম। ত্রিমুখী লড়াই, একটা হলো নিজেদের ভিতরের লড়াই, সেটাও সামলাতে হবে। একটা হলো বর্তমান
বিপক্ষে যারা আছে তাদের বিরুদ্ধে লড়াই, আর একটা হলো সামগ্রিকভাবে বাইরের শত্রুদের লড়াই। এই ত্রিমুখী লড়াইয়ে আমাদের বিজয় হতে হবে, ধৈর্য হারা হলে হবে না। সেই জন্য আমরা ধাপে ধাপে ইনশাআল্লাহ আস্তে আস্তে যেভাবে আমাদের বড়রা গাইডলাইন দেবে আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। সবার কাছে দোয়ার দরখাস্ত রাখবো, বাংলার জনগণ যেভাবে ব্রিগেডের জন্য মুখিয়ে আছে দোয়া করেন আল্লাহ যেন সার্বিক আইনি প্রসেস সব কিছুকে ঠিকঠাক রাখে। আগামীতে যেন ব্রিগেডের জন্য ব্রিগেডের মাঠকে আপনার আন্দোলনের জন্য আপনার আওয়াজের জন্য যেন আল্লাহ কবুল করে নেয়, সেই দিন যেন আমাদের সামনে দ্রুত আসে। এই দোয়া আমাদের আপনাদের প্রতি রইল। আর এখান থেকে যদি ডাক আমরা দিই, কতজন যাবে? 5টা হাত। সবাই যাবেন? আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই আওয়াজ যেমন আজকে উঠছে, এই আওয়াজ যেমন আজকে দাঁড়িয়েছে, অমিত শাহ বাবু যদি পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে পারে এই কালা কানুন পাস করার পরে এর বিরোধ করার অধিকার কারণ নেই, আমরাও ভারতবর্ষের গণতান্ত্রিক নাগরিক হিসেবে বলছি, শুনে রেখে দেন, আপনি যদি পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলতে পারেন যে এই আইন বিরোধিতা করার কারণ ক্ষমতা নাই, গণতান্ত্রিক অধিকার নিয়ে বলছি, গণতান্ত্রিক পদ্ধতিতে ইনশাআল্লাহ আমরাও বলছি এরকম কালা কানুন এই দেশের জনগণের উপরে চাপিয়ে দেওয়ার অধিকার আপনাদের কারণে নাই। কারণ আইন বানানো হয়েছে জনগণের জন্য, জনগণের জন্যই আইন বানানো হয়েছে, আইনের জন্য জনগণ নয়। এই কথাটাকে ভালো করে রিপিট করেন, জনগণের জন্য, কি বললাম, আইন, আইনের জন্য জনগণ নয়। বাস আমরা এটার উপরে আস্থা রাখবো, দোয়া করেন মিল্লাত যখন একটা জায়গায় হতে যাচ্ছে আল্লাহ যেন সকলকে একত্রিত হবার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আপনাদের দীর্ঘ বাচ্চাদের দিনিয়াতের প্রোগ্রাম